বাঁধার ই দিছে দেখে নহায়ে খালি হয়ে পড়তেছিল সাদা মাছ হয়েছে। বন্ধুরা এখন আমরা এই যে নৌকা আছে, এটা হলো ঘেরের পাড় দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গা যে পাহাড়া দেশে থাকে, এই যে বুটো আছে, বুটো নাকি ওরে বলে হলো ওই মাছ, চিংড়ি মাছ মারার জন্য ব্যবহার করে। তো এই যে আমরা এই ঘেরের পাড় থেকে এই যে নৌকা নিয়ে যাবো, এটা একটা ধরেছি, নৌকা নিয়ে যেয়ে চিংড়ি মেরে আজকে বারবিকিউ করে খাবো, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমরা যাচ্ছি এই যে নৌকো নিয়ে মৎস্য শিকারে। এই যে খাবার আছে, চিংড়ি মাছের খাবার, এই দিয়ে মৎস্য শিকার করা হবে। প্রত্যেকবার আমি শ্বশুর বাড়ি আসলে একটু ঘুরতে আসি। এই যে আমার শালা আছে, এই যে মুড়ি আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে, এটা পানি আনা হয়েছে, এটা আমরা খাবো পরে। তো ধন্যবাদ, দেখতে থাকুন। তো আমি এই যে কাঁচা দিয়ে নেমে পড়লাম ঘেরে। তো আমি যে জায়গাতে হাঁটতেছি এটা হলো আপনার কি বলে ভুই আর কি। আর এই সাইডে আছে, ওই সাইডে আছে পগার, বড় ঘের। তো ওই যে খাবার দেওয়া হচ্ছে, এই যে চিংড়ি মাছের যে খাবার খায় চিকচিক, তো এই একটু পরে ওই যে যা খাবার দেওয়া হয়েছে ওই যা খাও দেওয়া হবে, খাও দিয়ে চিংড়ি মাছ ধরে পুরায় খাওয়া হবে, ঠিক আছে। বেশি খাবো না, অল্প, কারণ প্রত্যেকদিন এসে যদি এসে বেশি বেশি করে খাই হলে তাহলে তো পরে মাছ পাবে না। এই যে আমার শালা গাছে উঠে গেছে নারকেল পাড়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় যে সুন্দর একটা প্রকৃতি আছে, আপনার এই জায়গাটায় আমরা মাঝে মাঝে এসে পিকনিক করি। এই জায়গাটা, এই যে ঘর আছে, এই ঘরে পাড়া দোকানে বাড়ি নিয়ে যাস কেন নাকি? আর ওইগুলো হবে না 2-1টায়, তাই পাটা দে। জলসায় দিছে। এমনি আমি ছাড়া তো মনে হয় এই জায়গা খাওয়া হয় না। না, আমি যেবার আসি তারপরে তোরা খাইস। আমি বাদে তোরা ডাব খাইস মনে হয় মাঝে মাঝে, না? জুলে ছিয়ে দিছে। অল্প তো বাতানো জুড়ে জুড়ে ফুটতেছে। তা ওইটা যদি এরকম ঝুলনো থাকে কিরম দেখা যাবে না? ওইটার মধ্যে কি আছে? ওই নামার সময় পার নামে যা বন্ধ হয়ে দিলাম, চার্জ নেই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা বিভিন্ন পাখি খেয়ে থাকি বা বিভিন্ন গ্রাম অঞ্চলেতে পাখি ধরে নিয়ে আসে, পাখি ধরার কৌশল দেখেন। এই যে হলো একটা ঘেরে দেখেন এই যে পাখির বক্স লাগাইছে, ঠিক আছে, যাতে পাখিরা এই জায়গায় আসে। এই যে দেখতেছেন এই জায়গায় বক্স লাগানো, শব্দ পাচ্ছেন হয়তো। আর এই হলো সেই ফাঁদগুলো, যখনই পাখি এই জায়গাতে উড়ে যায় তখন এর মধ্যে বেঁধে যায়। হাজার হাজার লাখ লাখ ফাঁদ পাতানো
শব্দ অনুসরণ করেই পাখিরা আসে এবং এইখান থেকে যখন উড়ে যায় তখন এই গলায় বেঁধে পাখিরা ধরা পড়ে আর এগুলো নিয়ে যায় পাখি শিকারীরা বিক্রি করে। ধন্যবাদ। যে ডাব ঘেরে এসে ডাব খাওয়ার মজাই আলাদা। নিয়ে যাবেন রিমির জন্য। ভালো দেখতে পাইছি পরে খাই দেবে কম করে। আরে আরেক সাইডে আরেকটা কোপ দে, এর মধ্যে যদি পানি ছিল পানি খেতে খেতে জাম চলে এসছে। ওটা আরো কত নি এই আরো অদ্ভুত এটা ছোটটা সাইডে দিয়ে একটু বড়। এই বুদা কামড় দিছে আমারে কামড়। মানুষ চাইছেন না হলো ভয় আরে। আমরা ব্যাটসম্যান ব্যাটসম্যানে বেদ দেবে না। ছোটটা সাইডে দিন। ভয় আরে আমার বাবা কামড় না। ফেলা দিস কে? আরে ওখানে ফেলালি কে? ওটা ধর আসিনে মোটে ওনে ফেলা দিছে। চিংড়া মাছ ভাগ গেছে না? আরে বোদা তোর করি চলে গেছে। এটা খাওয়া যায় না। এতটা এসে দি বড়টাই ফেলাতে দেখছেন না কিরমটাই ওটা ফেলে দিন। এই যে আমার হাত ধরে হাত ধরে এই দিছে চলে গেছে সাইডে না সাইজন আর লাগবে না নাকি? এই কি বেসপা তো বড় এত ছোট ছোটটা ছোটটা ছুঁয়ে দে। এটা একদম পুরো ছোট। আবার সাইড দি এইটা কি রে? বড়টা কিলো চলে গেল কাবুল দেখ চলে গেল এটা বল চলে গেছে এর মধ্যে নেই। বড় মাছ দৌড়ে কি এসে উড়াই যাবে। আমি এত দেখছি এই দাদা আরে বোধা ভাই মাছ পাচ্ছে না ক্ষমা করে দাও। এইখানে বড়টা কিছু চলে তো তিন দেখ পাওয়া যাবে না। বড় কাকা গেলে খাবে দুইটি। রুই মাছ বেঁধেছে বন্ধুরা, রুই রুই নৌকা এটা পুরাবি কোনে? ওই বাসায় ওইটি চলে আসবে না ওই সুধীর ভাই। আমাদের শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। চার্জ আছে 1%, এখনই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আজকে বানাবো হলো ডাব চিংড়ি। মানে গেরে এসে খায় কাজ নেই, কি আর ডাব চিংড়ি বানাই। সারা জীবন ভিডিও দিয়েছি। এটা ভালো করে কাটে এর মধ্যে এটা ভালো করে সিলাই টিলে এর মধ্যে দিয়ে পুড়ায়ে ডাব চিংড়ি বানাবো। ওকে, কাটাকাটি করা হচ্ছে। আমরা এখন দাঁড় পাড়তেছি, দাঁড় নাইকেল ডাব নাইকেল বানানোর জন্য। ডাব নাইকেল মানে নাইকেল চিংড়ি, ওই ডাব চিংড়ি। এখন আমরা দেবো একটু লবণ, এটা ঝাল, একটু এটা একটু খুলে দে, মাছ ফেলে যাবে না। একটু হলুদ আর একটু শুকনো জল এর মধ্যে, ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি।
এর সাথে কিছু কাঁচা জল দিয়ে দিলাম। এবার এটারে আগুন ধরাই দেবো, লাস্টে খাবো। চার্জ নেই, চার্জ আছে 3%। দেখতেছেন নাইকেল পুরানো চলতেছে, চার্জ নেই, 1% চার্জ আছে। এর মধ্যে ভিডিও কমপ্লিট করতে হবে। এই যে এর ভিতরে কিন্তু সেই নাইকেলের দাম দেখা যাচ্ছে। আমার একটু ধান্দা নাই। আগুন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই যে নাইকেল, আর এর মধ্যে রয়েছে সেই ডাব চিংড়ি। এখন দেখি খাওয়া যায় কিনা, আসলে অতিরিক্ত জাল দিয়ে গেছে, আমি জানি না কি হবে। আরে না হলে বহুত দেরি হয়ে যায় আমরা গিয়ে আমি তো এরপরে খারাপ মুড়ি পাতা আর ডাব চিংড়ি সিদ্ধ হচ্ছে। এলো আমাদের ডাব চিংড়ি হয়ে গেছে। জলও হচ্ছে সাথে। বাবা প্রচন্ড গরম। ভাইয়া সেটাই ফেললো। দেখলাম সব খুশা পড়ে যাবে, সাথে জাল হয়ে যে পড়েছে। একটু জল খেয়ে দেখি কেমন টেস্টি। কড়া টেস্টি সেই। তাহলে সাই ফেলাস চল। সাইকেলের সাইডে ঠুস করতে এটাই ভালো মশলা ছাই পড়ে না জানেন, গরমটা করতে পারবে না। এই জায়গা পুরানো হয়েছে। আমি খালি হয়ে পড়তেছিল। আর আছে একটু খেয়ে টেস্ট করে দেখি। জাল সহ ये काका टेस्ट की टेस्ट है। वो काका বড়া টেস্ট আছে এই এটা আমার এই জামের বড়া দে সিনাত ওই রিপোর্টটা আছে জামের দুটো দে আমি যদি রাখবেন ওই দুটোই কাট খেয়ে টেস্ট জাপ জাপ গিরান হ্যাপি টেস্ট। হ্যাঁ আজকে একটু ঝাল। ডাবের খোলাটা ভিতরে হচ্ছে প্রায় আধা ঘন্টা কি 45 মিনিট পুরানোর পর এই পজিশন। ঝোলটা ভালো লাগছে না বন্ধুরা। ফোনে চার্জ নেই, আজকে শ্বশুর বাড়ির ঘেরে ঘুরতে আসার ব্লগ এখানে সমাপ্তি। তো ভালো থাকবেন। আর ডাব চিংড়ি পোড়ায় খায় দেখতে পারেন, দারুণ স্বাদ।